26 এপ্রিল ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট। আজকে পাক সার্কাসের চৌধুরী ভবন মসজিদে বসে বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। অনেকে বলছে যে পারমিশন পাইনি, অনেকে বলছে এ আসবে ও আসবে না, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 26 এপ্রিল পর্যন্ত মানুষ অপেক্ষা করবে, সেদিনে দেখতে পাবে কলকাতার বুকে কতটা মানুষ হয়েছে। চলুন দেখে আসে আজকের প্রস্তুতি মিটিং এর পর্বর পরে আমাদের নেতৃত্ববৃন্দরা কি বলছে। সব অর্গানাইজেশন, সব ব্যক্তিত্ব সবাই এই সমাবেশের পাশে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামী 26 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ইতিহাসে এটা সব থেকে বড় একটা মহা সমাবেশ হতে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সবার সঙ্গে কথা হয়েছে, তাদেরও সব রকম সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি। পুলিশ প্রশাসন থেকে তারা বলছেন যে এত গাড়ি কলকাতায় আসবে, বিগত দিনে এত মিছিলের কোনো গাড়ি কলকাতায় আসার অভিজ্ঞতা তাদের নেই। আমি বললাম যে আমাদের সব জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানেও সুষ্ঠুভাবে সমাবেশ হবে এবং পুলিশ প্রশাসনের কোন রকম উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা সমাবেশে আসবে তারা সুষ্ঠুভাবে আসবে, স্লোগান ছাড়া আসবে, তিরঙ্গা পতাকা নিয়ে আসবে এবং আবার সুষ্ঠুভাবেই তারা বাড়িতে ফিরবে। ধন্যবাদ। এর আগে দেখা গেছে ভাঙড়ে অনেক সময় দেখা গেছে আশাকে কেন্দ্র করে পুলিশ আটকায়, কি বলবেন? বিচ্ছিন্নভাবে সমস্যা হয়েছে, না হলেই ভালো হতো। যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। আমাদের ভাইদেরকেও বলবো তারা সংযতভাবে আসবেন। আর পুলিশের বন্ধুদের বলবো মানুষের এই আবেগকে, মানুষের এই কষ্টকে তারা প্রতিবাদ করবেন, এটা তাদের সাংবিধানিক অধিকার, এটাকে বন্ধ করতে যাবে। ঐতিহাসিক হয়ে যেত, কিন্তু প্রশাসনিক কিছু নিয়ম থাকে, পারমিশন নেওয়ারও একটা নির্দিষ্ট সময় লাগে। সেই জন্য সব কাজ প্রক্রিয়াগতভাবে সম্পন্ন হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। আজকে আমরা বুঝলাম যে আজকে পর্যন্ত অতীতের যা কিছু ভুলভ্রান্তি, যা কিছু বিভ্রান্তি, যা কিছু ভুল বোঝাবুঝি, সমস্ত কিছুর অবসান হয়েছে। এটা সত্যি তো? আজকে তো সবাই এখানে এসেছে, একত্রিত হয়েছে, একসাথে কথা হয়েছে, দোয়া হয়েছে, খাওয়া হয়েছে, মনের যা গরমিল সব মলিন হয়ে গিয়েছে। আজকের যে ইউনিটি দেখেছেন, আগামী 26 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরো ঐক্যের চিত্র আপনারা দেখতে পাবেন। আগামী 26 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক সমাবেশ হচ্ছে, এই সমাবেশটার মূল আয়োজক হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। কিন্তু পশ্চিমবাংলার যত মুসলিম সংগঠন, ফুরফুরা শরীফ থেকে শুরু করে জমিয়ত উলামা বাংলা থেকে শুরু করে সকলেই একত্রিত হয়েছে। সমাবেশটা হয়তো মুসলিমরা অর্গানাইজ করছে, তার মানে সমাবেশটা মুসলমানদের নয়, সমাবেশটা হচ্ছে দেশ বাঁচানোর সমাবেশ, সংবিধান বাঁচানোর সমাবেশ, দেশের গণতন্ত্রকে বাঁচানোর সমাবেশ। আমরা কি আশা করতে পারি আজকে শনিবার, আগামী শনিবার 26 তারিখ, এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমে আপনাদের ওই লিফলেট আকারে যে 12টা সংগঠনের আহ্বান এবং মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এই যে ব্রিগেড এর একটা লিফলেট কি আমরা পেতে পারি? সেগুলি পেয়ে যাবেন। আমরা ইতিপূর্বে এই সমাবেশকে কেন্দ্র করে সারা রাজ্যে যত মিটিং ফিটিং হচ্ছে, সেখানে প্রত্যেকটা সভাতে আমাদের যারা বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব, তারা বক্তব্য রাখার মাঝে বলছে যে আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে গিয়ে, অকাপ হচ্ছে আল্লাহর সম্পত্তি, আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করবেন না, উচ্ছৃঙ্খল হবেন না, কারণ এটা হচ্ছে একটা ইসলামের বিধানের উপরে আঘাত এসেছে। ইসলামের বিধানটাকে আঘাত আনতে পারবে না, এটা বাবা সাহেব তার সংবিধানে লিখে গিয়েছিলেন বলে আজ বিভিন্ন ধর্মের বর্ণের সব মানুষকে আমার আহ্বান জানাতে পারছি। কারণ রাত 2টো পর্যন্ত এই বিল যাতে পাস না হয়, তার জন্য যারা লড়াই করেছিলেন 232 জন এমপি, তার মধ্যে 40 জন মাত্র মুসলিম ছিল, বাকি সবই তো অমুসলিম ছিল। তারা লড়াই করলো কেন? তারা লড়াই করেছে যদি এই ওয়াকাফের আইন যদি পরিবর্তন হয়ে যায়, দেশের সংবিধানের উপর আঘাত করবে, দেশের সংবিধান যদি ভেঙে যায়, দেশ টুকরো টুকরো হয়ে যাবে। তারা ভারতবর্ষের যে মহান ঐতিহ্য, হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের পারস্পরিক সমন্বয়, সেটা নষ্ট হবে। তাই ব্রিগেডের সভা একদিকে যেমন ওয়াকাফের আইন কালাকানুনকে বাতিল করা, তেমন সারা দেশে এই বার্তা পৌঁছে দেওয়া, ভারতের যে ঐতিহ্যের পরম্পরা, সম্প্রীতি, ভালোবাসা, সেটাকে অটুট রাখার দায়িত্ব সব ভারতবাসী।
তাই যারা আমাদের সবাই আসবেন, তারা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসবেন, রাস্তায় কোনো মিছিল করবেন না, বেশি স্লোগান দেবেন না, শান্তিপূর্ণভাবে সবাই আসবেন। সভা থেকে যে বিস্ফোরণ ঘটবে, এই জনবিস্ফোরণ দিল্লির মসনাদে যেদিন পৌঁছে যাবে, সেদিন কিন্তু তারা পরিবর্তন করতে ইনশাআল্লাহ বাধ্য হবে। অনেকে বলছে যে এখনো পর্যন্ত পারমিশন হয়নি, এ হয়নি সেই হয়নি করে একটা মানে গুজব রটাচ্ছে, কি বলবেন? পারমিশন করার যাদেরকে বলেন বলেন বলেন। পারমিশন করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, তারা সেই কাজে ব্যস্ত আছেন, করছে নিশ্চয়। এত বড় একটা সভা আছে, নিশ্চয়ই তারা দায়িত্ব পালন করবে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন। এই এই এত বড় একটা প্রোগ্রামকে সফল করার জন্য প্রত্যেকটা মানুষের একটা ভূমিকা আছে। অতএব যদি কারো অসুবিধা হয়, সেখানে বিতর্কিত কথা না রেখে একটা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশ বাঁচানোর স্বার্থে সবাই অন্তত যদি আমরা একটু নিয়ন্ত্রিতভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ঐতিহাসিক সমাবেশ একটা নতুন ইতিহাস আবার ভারতে লেখা হবে ইনশাআল্লাহ 26 তারিখ। আপনার নাম? সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। চেষ্টা করেছি সার্বিকভাবে মোটামুটি ভাবে সবকিছু আমাদের চলছে, কমপ্লিট হয়ে গেছে। আগামী 26শে এপ্রিল প্রোগ্রাম হচ্ছে ব্রিগেড ময়দানে। আমরা চাই আমরা বিভিন্ন সংগঠন, শুধুমাত্র 12টি সংগঠন বা এতটা সংগঠন বলে কথা নয়, সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চলে তার পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে বারে বারে আমরা মিটিং করেছি। হয়তো কোথাও কিছু এখনো কিছু ঘাটতি থেকে যেতে পারে, আমরা সেটা চেষ্টা করছি সার্বিকভাবে যেভাবে প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালনা করার জন্য চেষ্টা করছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, নির্বিঘ্নে আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন। আমরা সঠিকভাবে পরিচালনা করার আজকে প্রস্তুতি কতটা কি আলোচনা হলো? আজকে পরিস্থিতি যতটুকু প্রাথমিক পর্যায়ে হওয়ার কথা আমরা নিয়েছি, ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে কিছু অর্থনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা আমরা আরো দ্রুত আবার বসে আমরা মোটামুটি রাজনৈতিক সংগঠনগুলো কি সেরকম এগিয়ে আসে? এখন এই মুহূর্তে কোনো কাউকেই মেনশন করে আমরা কিছু বলছি না। যা হবে সেটা আগামী দিনে আপনারা ব্রিগেডে আসলে দেখতে পাবেন। এতটুকু বলতে পারি যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হচ্ছে, সুতরাং তাদের সর্বোচ্চ নেতা সবাই থাকবেন, এতটুকু বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে আন্দোলন করতে বলছেন, এটা তো একেবারে অনৈতিক কথা। ওনারা কি আন্দোলন দিল্লিতে চেয়ে করেন? কারণ এটা এতটা অনৈতিক কথা বলেছেন উনি, এটা আমরা বলে মনে করি। কারণ হলো কোনো আন্দোলন এখানে হচ্ছে তার মানে এটা কি ভারতবর্ষের বাইরে? নিশ্চয়ই নয়। সুতরাং আন্দোলন করা তাদের অধিকার আছে। তারা যে আন্দোলন করে এখানে প্রতিষ্ঠা পেয়েছে, সেটাও এই বাংলার মাটিতেই আন্দোলন করে প্রতিষ্ঠা পেয়েছে। সুতরাং এটা শুধুমাত্র এই কথাটা আদৌ উনি ঠিক বলেছেন বলে আমরা মনে করি। মমতার ইঙ্গিতে বোঝা গেছে যে উনি বলেছেন যে আমার এই ইঙ্গিত সমাজদারও কে লিয়ে কাফি হয়, তার মানে ব্রিগেড সমাবেশে ওনার সমর্থন নেই। তাহলে প্রশাসন কি কোনো ডিস্টার্ব করতে পারে বা হয়রান করতে পারে? আপাতত আমরা কোনো প্রশাসনের দিক থেকে কোনো রকম পাইনি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রশাসন সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছে বা সেভাবে আমাদের সহযোগিতা করছে। তৃণমূল যখন কোনো মিটিং মিছিল করছে, কোনো গন্ডগোল হচ্ছে না, অন্য কেউ কোনো গন্ডগোল হচ্ছে, বিশেষ করে আমরা আইএসএফ এর ঘটনা দেখেছি ভাঙড়ে। সেক্ষেত্রে কি তৃণমূল এই 26-এর এই প্রোগ্রামকে নিয়ে অন্য কিছু করতে পারে? কি মনে করছেন আপনারা? এখন এটা আমরা কেন ভাবতে যাবো যে তারা কি করতে পারে বা কি করতে পারে না? তাদেরকে আশা করবো, এটা সংবিধানের উপরে আঘাত হয়েছে। এটা শুধুমাত্র মুসলিম ওয়াকাফের সম্পত্তির উপরে আঘাত হয়নি, আঘাতটা হয়েছে সংবিধানের উপরে। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি তাতে কিন্তু স্পষ্ট করেছেন। সুতরাং আমরা মনে করব তাদের বিরোধিতার কোনো কিছু আশা করব না। আমরা চাই তাদের সার্বিক সহযোগিতা, যাতে আমরা সুষ্ঠুভাবে প্রোগ্রামটা। আপনার নাম বলবেন? আমার নাম আলমগীর সর্দার, জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার।